লক্ষ্মীপুরের রায়পুরে চিটাগং বেকারিতে কেক তৈরিতে পোকাযুক্ত নষ্ট ডিম ব্যবহারের সন্ধান পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার 13 জুলাই চিটাগং বেকারিতে অভিযান চালায় লক্ষ্মীপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে ধরা পড়ে কেক তৈরির জন্য সংরক্ষিত ডিমগুলো পচা, নষ্ট ও পোকাযুক্ত অবস্থায় পড়ে আছে। এছাড়া তদন্তে জানা যায় প্রতিষ্ঠানটি ডিমের আড়ত থেকে সংগ্রহ করা ভাঙা ডিম ভালো ডিমের সঙ্গে মিশিয়ে কেক তৈরিতে ব্যবহার করে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের পরিপন্থী। এ ধরনের অনিয়মের দায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে 50,000 টাকা অর্থদণ্ড আদায় করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে নষ্ট ও পোকাযুক্ত ডিমগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। তবে নষ্ট ও পোকাযুক্ত ডিম কেকে ব্যবহারের ভিডিও ভাইরাল হওয়ার পর রাতে চিটাগং বেকারির এক কর্মচারী দাবি করেন তারা এসব ডিম ব্যবহার করে না। আসলে ওগুলো হলো আপনার দুই একটা ওই যে মাঝে মাঝে পচা মানে ডিমটা যখন আনে আনার পরে চাপের লগে দুই একটা ডিম পেটে যাওয়ার পরে দেখেছে একটু বর্ষাকাল তো একটু পানি টানির কারণে একটু দুই একটা ডিম পচা পাওয়া গেছে। তো আমরা ওই ডিমগুলো আমরা রিটার্ন জায়গাতে রাখি দিয়েছি, মানে ওগুলো বাতিল, একটু স্পট হয়ে যায়। যে অনেকে বলে আমরা পচা ডিম ইউজ করি, এগুলো তো আমরা নিজেরাও খাই। যখন আমাদের খিদে লাগে তখন আমরা নিজেরা খাই। খারাপ হলে তো আমরা এই জিনিসটা খাইতাম না, ঠিক আছে। কোনো কোম্পানি চায় না যে কোনো প্রতিষ্ঠান তার খারাপ হোক, সে কোনো খারাপ কিছু ইউজ করে। সবাই চাইতেছে যে প্রতিষ্ঠান নিজের মনে করে, সবাই আজকে 30 বছর এই প্রতিষ্ঠানটা আপনাদের রায়পুরে আপনাদের সেবা দিতে যাচ্ছে। বার্তা একটাই, আমরা সবাই মানুষের মানে সুন্দর একটা খাওয়ার জন্য আমরা সবাইকে উপহার দিতে পারি, এমনকি আমরা মানসম্মত এই খাবারগুলো আমরা ইনশাআল্লাহ আপনাদের মাঝে পৌঁছে দিব সুন্দর, এমনকি এই ধরনের নিউজ আর কখনো জীবনে আপনারা কখনো পাবেন না।